এখন মোনাজাত হবে। জি দাদা ভাই, খাবারটা টেস্ট কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। কাকা, এই যে কলা পাতা, এটা কি খাইতে কেমন লাগে টেস্ট? কলা পাতা এটা খাইতে খুব ভালো লাগে। কাকা, এখানে কত কেজি চাউলে ভাত রান্না করছেন বা কত মন? এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বারোইপাড়া গ্রামে। এখানে আজকে বিশাল এক মিল্লি ভাতের আয়োজন করা হয়েছে। তো মিল্লি রান্না শেষ, এখন পরিবেশনের পালা। এটি কলাপাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আবহাওয়া যদিও খারাপ, তারপরে অনেক লোকজন আসছে এই মিল্লি ভাত খাওয়ার জন্য। কাকা, এই জায়গাটার নাম কি? বারোইপাড়া। এটা কোন ডিস্ট্রিক্ট? এটা হলো এটা মাতারগঞ্জ। মাদারগঞ্জ থানা, জামালপুর ডিস্ট্রিক্ট। বন্ধুরা, আজকে আমরা এমন এক জায়গায় হচ্ছে এই মিল্লি ভাতের ইনভাইট পাইছি, সেটা হচ্ছে 3 ডিস্ট্রিক্টের মিলনস্থল। যেমন জামালপুর, এই পাশে আছে বগুড়া এবং দক্ষিণে আছে সিরাজগঞ্জ। কাকা ঠিক না? তো বন্ধুরা, আজকে কাকা এই যে মিল্লি ভাত অনুষ্ঠান, এটা তো শুধু জানি যে জামালপুরে জনপ্রিয়, এটা কি এই বগুড়া তো জনপ্রিয়? না, তুমি খানা রাজাম তো রয়েছে শস্যবাড়ির মধ্যে। ও মানে ওই বাড়িটা হলো সরিষাবাড়ি, জামালপুর ডিস্ট্রিক্ট। জামালপুর দেশে শস্যবাড়ি। আচ্ছা, এখন আমরা তাহলে খাবো কোন জায়গায়? যে বসতে দিছে এটা কোন জায়গায়? বসবার দিছে এটা হলো মাতারগঞ্জের মধ্যে, গ্রামের নাম বারোইপাড়া। আচ্ছা আচ্ছা। কাকা, এখানে কত কেজি চাউলে ভাত রান্না করছেন বা কত মন? এটা কতজন মেহমান খাইতে পারবে? 4000 কাকা না? কাকা, এটা কি ধানের ভাত? এজেড কি বাবু, এত সুন্দর ভাত হয়? 29 শুধু না? মেহমানদের মাঝে ভাত পরিবেশন করার জন্য এই যে বলে ভাত বাইরে দিতেছেন এক মুরব্বী কাকা। এগুলা মেহমানদের জন্য পরিবেশনের জন্য চলে যাবে। এই যে এক ভাইয়া ভাত পরিবেশন করতেছে। এই যে বড় ভাই আমার প্লেটে ভাত দিয়ে দিল। এই যে সবাইকে প্লেটে ভাত দেওয়া হয়েছে। আজকে আমরা এমন এক জায়গায় হচ্ছে মিলি ভাতের দাওয়াতটা পাইছি বা হচ্ছে ইনভাইট পাইছি, সেটা হচ্ছে 3টি জেলার মিলনস্থল। এটা হচ্ছে জামালপুর, এই পাশে আছে সিরাজগঞ্জ আর পশ্চিমে বগুড়া। তো ভাই, আজকের এই যে দাওয়াতের আয়োজন, এটা কি উপলক্ষে আসলে? এটা আসলেই মৃত মানুষের 40 বলে অনেকে বড় করে আয়োজন করা হয়। এটা আমাদের জামালপুরের ঐতিহ্য, অর্থাৎ আমরা জন্মের পর থেকে দেখে আসছি এরকম অনুষ্ঠান, মৃত মানুষের উপলক্ষে এরকম অনুষ্ঠান করা হয়। এই শুধু মেন্দাবাদ আমাদের এদিকে, আমাদের জামালপুরই মোটামুটি চলে। হ্যাঁ, বগুড়াও কিছু কিছু হয়, অন্য অন্য ডিস্ট্রিক্টে নাই। এক গাইবান্ধা উত্তরবঙ্গে, সিরাজগঞ্জ নাই এই সিস্টেম, টাঙ্গাইলেও নাই এই সিস্টেম। আমাদের জনপ্রিয় এই মিল্লি ভাত, আপনাদের যারা যারা শুনতেছেন, আপনাদের সবারই দাওয়াত হইল। আপনারা ইনশাল্লাহ একদিন আসেন। আচ্ছা ভাইয়া, এই যে মৃত মানুষের বা যেটাই বলেন কুলখানি উপলক্ষে যে মিল্লি ভাতের আয়োজন করা হয়, মানুষ তো মসজিদ মাদ্রাসা দান করতে পারে, তাহলে এভাবে কেন আসলে মানুষকে খাওয়ায়? এটা খাওয়ায় আসলে ওই বাপ দাদার আমল থেকে খায় আসছে, এই প্রচলনটা চলে আসছে। আসলে এরকম কোনো হাদিস আছে কিনা আমি তেমন ভাই জানি না, আমি অত না। বাড়ির প্রতিবেশী সে দাও, কিন্তু এটা কতটুকু ইসলামের যুক্তিসঙ্গত আমার ভাই তেমন একটা জানা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, এটা তো অবশ্যই। তো কোনো হাদিসে বা ওইরকম যদি নাই থাকতো, তাহলে তো মানুষ এভাবে, বা একজন হুজুরকেও দেখলাম আর কি, তাহলে তো অবশ্যই তারা নিষেধ করতো বা বলতো। হুজুরেরা নিষেধ, অনেক হুজুরেরা নিষেধ করে, সবাই কিন্তু এরকম না। আমরা অনেক হুজুরের কাছে শুনছি যে আসলে 40 করার, মজলিস করার এরকম কোনো নিয়ম নাই, এখতিয়ার নাই। হ্যাঁ, এখতিয়ার নাই। অনেক হুজুরের কাছে শুনছি। আবার যেগুলো আসে ওগুলো হুজুর চিন্তা ভাবনা করে যে যদি আমরা এটা বলি আমাদের খাওয়াটা উঠে যাবো, বেতন বন্ধ ভাই, সেজন্য অনেকেই চাবে, অনেক হুজুরই বলে না, সবাইকে এক পাল্লা বাবা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।
এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাই এই যে ছাতা নিয়ে আইছে কেন, এটা কি কিসের কারণে? ছাতা নিয়ে আসছে রোদের জন্য, রোদ লাগে, খোলা মাঠে খাবার দেওয়া হয়, রোদ লাগে, রোদ তাপমাত্রা যাতে না লাগে আরামে খাইতে পারি সেজন্য ছাতা নিয়ে আসছে, এবং কি বৃষ্টিও নামতে পারে সেজন্য আগে। আমার বাবার বয়সে এক কাকা আছেন। কাকা আসসালামু আলাইকুম। এই পাশে কিছু মিল্লি প্রেমী বা হচ্ছে মেন্দা প্রেমী আছেন। তো ভাই কি তৃষ্ণা লাগছে নাকি? না ভাই, না ভাতই তো খাওয়া শুরু করেন না, এখন স্পিড খাইতেছেন। অনুভূতি প্রকাশ করার মতো না, প্রকাশ করার মতো না। এই গরমের মধ্যে অনুভূতি প্রকাশ করার মতো না এটা কেন ভাই? যে গরম মাথা উপরে ডাইরেক্ট পড়ছে, খাবার অবস্থায় এখন নাই ভাই? সর্বশেষ কবে মিল্লি ভাত খাইছেন? তাও আপাতত 1 মাস আগে, বেশিরভাগ খাওয়া হয় না। আমরা শুনছি যে ভাই এই এলাকায় নিয়মিতই হয়, সপ্তাহে 2টাও থাকে। কিন্তু আমি এই এলাকার না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মিস করেন। বন্ধুরা, এই যে মিল্লির ডেক কিন্তু এখন হচ্ছে ভাঙ্গা হইলো। এ কাকা, আজকে গোস্ত বেশি নাকি বেন্দা? এটা যদি একটু ছোট বালতি, এটা কাকা একটাই দিবেন নাকি? এই যে দেখেন মজার মেন্দা। এই যে মিল্লি পরিবেশন শুরু হয়ে গেছে। বাবুর্চি কাকা খুব সুন্দরভাবে সবাইকে এই মিল্লিটা পরিবেশন করতেছে, সবাইকে দেখে দেখে গুস্ত দিচ্ছেন। খুব সুন্দর মিল্লি পরিবেশন হচ্ছে। কাকার মনে হয় দীর্ঘদিনের অভিজ্ঞতা আর কি। না ভাই, কোনো কেদা ঠাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে এদিকে কিছু হুজুর বসেছে আর কি, তাদেরকে মিল্লি ভাত দিয়েছে। ভাই ভিডিও কি প্ল্যান যাও তো না? এই পাশে কিছু ভাই ব্রাদার আছেন মিল্লি প্রেমী। ভাই কেমন আজকে টেস্ট করেছেন মিল্লিটা? এখনো টেস্ট করা হয়নি। টেস্ট করেন নাই না? তাহলে এটার স্বাদ তো আসলে বলতে পারবেন না। তো কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? কালার মোটামুটি অনেক সুন্দর আছে। কালার ব্রাজিলের সাপোর্টারের কালার আসছে। তাই মানে গু কালার। আচ্ছা, এদিকে যে মিল্লিটা পরিবেশন শেষ হয়েছে, ওইদিকে আবার ভাত আছে। এদিকে ভাত দেওয়া শেষ হয় না। এই যে এখানে এক মুরব্বী কাকা, বয়স 80 হবে মেবি, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মেন্দাটা পরিবেশন করতেছে বা মিল্লি। কাকা মনে হয় অভিজ্ঞ একজন বাবুর্চি, পুরাতন বাবুর্চি। খুব সুন্দরভাবে সবাইকে দেখে দেখে গোস্ত এবং এই মিল্লিটা দিচ্ছেন আর কি। এই যে দেখতে পাচ্ছেন জামালপুরের সবচেয়ে সুস্বাদু খাবার মিল্লি এবং ভাত, সেটা পরিবেশন করা হয়েছে। ভাই কালারটা তো দেখতে খুব সুন্দর লাগতেছে। গোস্ত কটা পড়ছে আজকে? কটা পড়ছে ভাই? 3-4টা বছর ভাই। টেস্ট করছেন না তো? না না, টেস্ট করি এটা কি ধোয়ার পরে টেস্ট করবেন? দোয়ার পরে টেস্ট করি। এই যে আমাদের লাইনে এখন হচ্ছে মিল্লিটা এসে পড়েছে। প্রধান আকর্ষণ সুস্বাদু মিল্লি। এখন হচ্ছে আমাকে দিয়ে দিব বাবুর্চি কাকা। মিল্লিটার কালার অসাধারণ সুন্দর আসছে আর কি। কাকা এটাই কি হচ্ছে গুড়ির পরিমাণটা একটু বেশি নাকি? না, মিডিয়াম। মিডিয়াম আছে না? আচ্ছা, অসাধারণ সুন্দর মজার খাবার, কলা পাতায় এই খাবারটা কে কে মিস করেন সবাই
একটু কমেন্ট করবেন। এই যে মিলি ভাত পরিবেশন শেষ হয়েছে, দোয়াও হয়ে গেল, এখন এই যে সবাই মিলে খাচ্ছেন আর কি। জি দাদা ভাই, খাবারটা টেস্ট কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। হ্যাঁ, এটা তো কালারেই বোঝা যাচ্ছে। জি, মাংস কটা পড়ছে ভাই? দেখতে হবো। দেখেন না এখনো? জি না। ভাই খাবারের টেস্ট কেমন? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। টেস্ট কেমন ভাই? ভালো টেস্ট কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো। এই যে এক মিলি প্রেমী ভাই আছেন। ভাই কি অবস্থা, খাবারের টেস্টটা কেমন আজকে? ভাই সুন্দর টেস্ট। জামালপুর সরিষা বাড়ির পুরনো ঐতিহ্য কলার পাতায় গরুর মাংস আর বিভিন্ন রকমের মশলা দিয়ে মিললি। ভাই মিল্লি ভাত তো অনেকেই খান, কিন্তু এই কলা পাতায় এটা কি মিস করেন কিনা? হ্যাঁ ভাই, অনেক মিস করে। এটা তো আগে ছিল, এখন কিন্তু এটা হয় না। কাকা, এই যে কলা পাতায় এটা কি খাইতে কেমন লাগে টেস্ট? কলা পাতা এটা খাইতে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। এই যে প্লেট থাকতে কলা পাতায় কেন খাচ্ছেন? ও, এটা আগে আমার বাপ দাদা কালানের থেকে এটা ভালো মূল দিছে, কলা পাতায় দিছে। কলা পাতা দিছে না? হ্যাঁ, কলা এটা পাতা। উঠা যাওয়ার কারণ কি কাকা? উঠে যাওয়ার কারণ এখন অন্য পরিবেশ অন্য পাল্টিছে। মানে যে ডিজিটাল প্লেট হওয়ার কারণে এই কলা পাতা উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ, digital পরি- আসসালামু আলাইকুম কাকা। কাকা, এই যে মেহমানদারি তো শেষ, তাহলে এই যে এখনো ভাত রান্না করতেছেন কেন? কিছু বাসে যে বাড়ির মেহমান আছে সেজন্য। ওই যে আপনারা বাবুর্চিরা আছেন আর হচ্ছে কিছু বাড়তি বাড়ির মেহমান আছে, ওনারা খাবে। এই যে দেখেন, এত পরিমাণে ভাত রান্না করা হয়েছিল, এটা কিন্তু ওই মেহমানদারি করতে শেষ হয়ে গেছে। কাকা, আজকে কত মন চাইলে ভাত রান্না করছিলেন? 7 মণ। 7 মন শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে কাকা। 7 মণ শেষ হয়ে পরে আবার এই যে দেখেন